নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে চলি তাহলে কিছুটা নিজেদের জন্য সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয়। তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, তাহলে দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না কিন্তু। বন্ধুরা, আমাদের যে মিক্সি মেশিনগুলো হয়, তো আমাদের যখন মশলা করা হয়ে যায় তখন কিন্তু এই মেশিনের তারগুলো আমরা যদি লাগিয়ে রাখি তখন কিন্তু বাচ্চারা এসে ঘুরিয়ে ফেলে। তো আর যদি আমরা নিচে নামিয়ে রাখি অগোছালো হয়ে পড়ে থাকে। তো কিভাবে এটাকে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে দেখতেও সুন্দর লাগে আর জিনিসটাও ভালো থাকে। তো দেখো, এর জন্য কি নিয়ে নিলাম, দুটো কাপড় মেলার ক্লিপ নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি ডবল টেপ। তো দেখো, ডবল টেপ দুটো প্রথমে আমি মেশিনের মধ্যে লাগাবো, তারপরে দু টুকরো করে আমি এইভাবে দু টুকরো করে মেশিনের মধ্যে লাগাবো। তো মেশিনে লাগানোর পর তারপর আমি ক্লিপগুলো লাগিয়ে দিব। তো বন্ধুরা, এভাবে কিন্তু রাখলে পরে আমাদের জিনিসটাও কিন্তু যত্নে থাকবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে এবং জিনিসটাও যত্নে থাকবে। তো দেখো, এভাবে আমি ডবল টেপের মধ্যে এই ক্লিপ দুটো লাগিয়ে রাখলাম। আর কিভাবে গুছিয়ে রাখছি তো দেখো, তোমরা ভালো করে একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। আর দেখতেও কতটা সুন্দর লাগে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে কতটা সুন্দর এই গোছানোটা, কতটা সুন্দরভাবে গোছানো থাকে। আর জিনিসটাও কিন্তু আমাদের ভালো থাকবে, নষ্ট হবে না। এদিকে ওদিকে পড়ে থাকলে হয়তো এই দূরে কেটে ফেললো বা বাচ্চারা টানা হেঁচড়া করলো, দেখতেও ভালো লাগে না আর জিনিসটাও কিন্তু নষ্ট হওয়ার ভয় থাকে। তো এইভাবে যদি আমরা এটা গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু জিনিসটাও আমাদের ভালো থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটা। তো বন্ধুরা, টিপসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো এভাবে রাখলে কিন্তু জিনিসটাও সুন্দর, দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটি রয়েছে সেটা দেখে নিই। তো বন্ধুরা, আমি নিয়ে নিলাম এখানে খাতার পৃষ্ঠা। তো পৃষ্ঠা এইভাবে তোমরা যে কোনো লেখা পৃষ্ঠা নিলেও হবে, কোনো রকমই অসুবিধা হবে না। আবার সাদা পৃষ্ঠা নিলেও কিন্তু হবে। তো দেখো, আমি এখানে নিয়ে নিলাম। তো নিয়ে দেখো কোনাকুনিভাবে কিভাবে আমি ভাঁজ করছি তোমরা একটু খেয়াল করো। তো এটাকে আমি কি বানাবো সেটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এভাবে দেখো, আমি কোনাকুনি করে ভাঁজ করে নিলাম, তারপরে আবার এই পাশেও কোনাকুনি করে ভাঁজ করে নিব। আর কোনাকুনি করে ভাঁজ করে নেওয়ার পর যে বাড়তিটুকু থাকবে সেটুকু কিন্তু আমাদের লাগবে, সেটুকু কিন্তু আবার ছিঁড়ে ফেলো না যেন। তো দেখো, এভাবে কোনাকুনি আমরা ভাঁজ করে নিলাম। তো এই যে ভাঁজটা রয়েছে, এই যে দুপাশে আমরা ভাঁজ করলাম, এই ভাঁজটাই কিন্তু আমাদের দরকার। তো যার জন্য কি করলাম, আমরা ভাঁজটা করে নিলাম। তো যে এখন ভাঁজ করার পর যে বাড়তি আমাদের কাগজটা রয়েছে, নিচের দিকে যে বাড়তি কাগজটা রয়েছে, এই কাগজটা থেকে কিছু সামান্য কিছু আমরা নিচের দিকে ফোল্ড করে দিলাম। কিছুটা আরও কিছুটা তো থেকে যাবে আর কিছুটা আমি ফোল্ড করে দিলাম। তারপর এভাবে বা হাতটা এইভাবে দিয়ে ডান পাশের কাগজটাকে এভাবে দিয়ে দেখো আমরা কিভাবে করি সেটা খেয়াল করো। তো দেখো, এভাবে করে একটু চাপ দিয়ে দিলাম। তারপর কি বসে যে পাশে আমরা ফোল্ড করেছিলাম যেই জায়গাটা, সেই জায়গাটাতে আবার উপর পাশে ফোল্ড করে দিলাম। তো ফোল্ড করে দেওয়ার ফলে কি হলো, এটা আমরা কি কাজে ইউজ করব। তো বন্ধুরা, আমরা রান্নাঘরে কিন্তু অনেক সময় মোবাইল ব্যবহার করি, এর জন্য কিন্তু আমাদের আলাদা করে মোবাইল স্ট্যান্ড কিনে নিয়ে আসতে হয়, নয়তো মোবাইলটা বারবার করে পড়ে যায়, এদিক সেদিক রাখলে স্লিপ কেটে পড়ে যায়। তো দেখো, এইভাবে যদি আমরা কাগজ দিয়ে এরকম মোবাইল স্ট্যান্ড তৈরি করে নিই তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটাকে ইউজ করতে পারবো। দেখো কত নাড়াচাড়া করছি আঙুল দিয়ে, যেভাবে খুশি আমরা এটাকে ইউজ করতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু আবার বারবার করে টেনে তোমরা কিন্তু এটা মোবাইল স্ট্যান্ডটা বানানোটা ভালো করে দেখে নিতে পারো। এটা খুব ইজি। আর একবার যদি তোমরা এভাবে বানিয়ে রেখে দাও তাহলে রান্নাঘরে যদি তোমরা রেখে দাও তাহলে তোমরা যখন রান্নাঘরে কাজ করবে তখনই তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো দেখো, তোমাদেরকে সামনাসামনি দেখাচ্ছি। একবার নিচ পাশে একবার ফোল্ড করেছি, আর একবার হচ্ছে উপর পাশে ফোল্ড করেছি। উপর পাশে যখন এই ভাঁজটা আমরা করে নেব, ডান পাশের কাগজটা নামানোর পরই কিন্তু আমরা ফোল্ডটা করব। তো বন্ধুরা, তোমাদের টিপসটি ভালো লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নিলাম একটি বাটি। তো এই বাটিটার মধ্যে আমি তোমাদেরকে করে দেখাবো। তো কি কাজটা করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এর জন্য নিয়ে নিলাম সামান্য পরিমাণ তেল। তো তেলটা আমি বাটির মধ্যে ভালো করে এটা লাগিয়ে দিব, সম্পূর্ণ বাটিতে ভালো করে লাগাবো যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে, তেল ছাড়া যেন কোনো অংশে না থাকে। খুব ভালো করে আমি তেলটাকে এটা মেখে নেব। তো তেল মেখে নেওয়ার পর যে কাজটা আমাদের করতে হবে,
তো তোমরা দেখতে থাকো, আর এটা কি কাজে ইউজ করব সেটাও তোমরা দেখতে পাবে। কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা। আর এর মধ্যে যদি তোমরা একটা মিস করে যাও তাহলেই কিন্তু তোমাদের জিনিসটা কাজ হবে না। তো দেখো আমি কি কাজ ব্যবহার করছি। তো এটা তেল ব্যবহার করার পর এটার মধ্যে আমি নিয়ে নিব সামান্য পরিমাণ আটা। হ্যাঁ বন্ধুরা, সামান্য পরিমাণ আটা নিয়ে নিব। তো এই তেল ব্যবহার করার পর আবার আটা এখানে দিচ্ছি। তো কি কাজে আমরা এটা ইউজ করব, তো দেখো প্রথমে তা আটাটাকে আমি এভাবে বাটির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে, হাত না লাগিয়ে, তোমরা বলতে পারো যে হাত কেন লাগাবো না, হাত দিয়েও তো আমরা আটাটা লাগিয়ে নিতে পারি। তো না বন্ধুরা, হাত দিয়ে লাগালে কিন্তু কোনো অংশে লাগবে কোনো অংশে লাগবে না, এরকম কিন্তু হয়েই থাকবে। তো এভাবে যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই তাহলে কিন্তু কোনো অংশে কিন্তু আটা বাকি থাকবে না লাগার। বেশি লাগতে পারে কিন্তু সেটাও পড়ে যাবে, একটু ঝাঁকি দিলেই পড়ে যাবে। কিন্তু যদি তোমাদের না লেগে থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু আর হাত দিয়ে লাগানো যাবে না। তো দেখো আমি কিভাবে লাগিয়ে দিলাম আর কত সুন্দরভাবে আমার এটা রেডি হয়ে গেল। তো আমরা এটাকে কি কাজে ইউজ করব বন্ধুরা, তো বন্ধুরা এটা আমরা যে যখন ঘরে কেক বানাই তখন কিন্তু আমরা যে পেপারটা ইউজ করি সেই পেপারটা যদি আমাদের ঘরে না থাকে তখন আমরা কিন্তু এটাকে এরকমভাবে করে তারপর কিন্তু এটার মধ্যে আমরা কেকটাকে ঢালতে পারি, এটার মধ্যে আমরা কেকটাকে তৈরি করে নিতে পারি। তাহলে কি হবে, কেকটাও কিন্তু আমাদের খুব সহজেই উঠে যাবে। চারদিকে সুন্দরভাবে হয়ে যাওয়ার পর চারদিকটাতে কেটে তারপর চারদিকটা চাকু দিয়ে কেটে তারপর যদি পিছন দিয়ে তোমরা একটু টোকা দাও তাহলে কিন্তু খুব সহজে কিন্তু কেকটা ছেড়ে যাবে বাটির থেকে। আশা করি বন্ধুরা তোমাদের টিপসটি উপকারে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমাদের ঘরে যখন আমরা কোথাও ঘুরতে যাই তখনই কিন্তু আমরা ব্যাগ নিয়ে যাই। বন্ধুরা আমাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস, এটা কিন্তু খুবই সবার খুব প্রয়োজনীয় একটি টিপস। তো তোমরা কিন্তু এটা কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো বন্ধুরা দেখো, এভাবে আমরা যখন ব্যাগ নিয়ে যাই তখন কিন্তু রাস্তাঘাটে কিন্তু আমাদের ব্যাগের ভিতরে দেখো অনেক কিন্তু কাগজপত্র থাকে, টাকা পয়সা থাকে, অনেক দরকারি জিনিসপত্র কিন্তু এটার মধ্যে থাকে। তো আমরা যখন বাইরে যখন যাই তখন কিন্তু এটা ব্যাগের থেকে কিন্তু সেটা চুরি হয়ে যাবারও ভয় থাকে, টাকা পয়সাও চুরি হওয়ার ভয় থাকে, কাগজপত্র কিন্তু চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। তো কিভাবে এটা আমরা করতে পারি যার জন্য আর টাকা পয়সা চুরি হবে না, চেন খুলে কেউ নিতে পারবে না। তো দেখো এর জন্য কি করতে হবে, একটি ছোট্ট একটি সেফটি পিন, ছোট বড় যেভাবে যেরকম আছে আর কি তোমাদের কাছে, তো সেরকম করে তোমরা যদি একটা সেফটি পিন এভাবে লাগিয়ে রাখো না তাহলে বন্ধুরা চেনটা কিন্তু খোলাখুলি একদমই করতে পারবে না। বারবার টানা হাঁচড়া করতে করতে তোমরা আশা করি টেরই পেয়ে যাবে যে তোমাদের কোনো চোরের হাত লেগেছে তোমাদের ব্যাগে। তখন তোমরা কিন্তু চোরটাকে ধরতে পারবে। দেখো এইভাবে কিন্তু, আর সেফটি পিনটাকে চেনের একদম মাথায় লাগানোর চেষ্টা করবে যাতে চট করে কিন্তু খুলতে না পারে, যাতে অল্প ফাঁকা না হয়। তো তোমরা বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমাদের ঘরে দেখো, আমাদের রান্নার কড়াইটা যখন এরকম পুড়ে যায় তখন কিন্তু এটা আমাদের মাজা নিয়ে কিন্তু খুব টেনশনের মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু খুব সহজে আজকে তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো। এই কড়াইটা এতটা নোংরা হয়েছে যেটা আমি অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেখাবো। তো এর জন্য কি করলাম, এর জন্য নিয়ে নিলাম জল আর দিয়ে দিচ্ছি এখানে খাবার সোডা। আর খাবার সোডা দিয়ে দিব, তারপর খাবার সোডা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব টুথপেস্ট। যে কোনো টুথপেস্ট তোমরা ইউজ করতে পারো, সাদাটা হলে বেশি ভালো হয়। তো এখানে দেখো টুথপেস্ট আমি দিয়ে দিলাম। আর টুথপেস্ট দিয়ে দেওয়ার পর এটাকে যখন আমরা একটু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব তখন কিন্তু এটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এভাবে কিন্তু দেখো উঠতে কিন্তু শুরু করে দিয়েছে। আর এটা কিন্তু দেখো সাদা সাদা অংশটা কিন্তু জলটাকে খাবার সোডা মিলে আর কলগেট মিলে এটা কিন্তু আমাদের দেখো সাদা হয়ে যাচ্ছে, জলটা নোংরাটা কিন্তু উঠে যাচ্ছে। এই আমাদের কড়াইটাও পরিষ্কার হচ্ছে। এভাবে কিছু সময় ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পর এটাকে আমরা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়, তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো দেখো এভাবে পরিষ্কার করতে করতে সাইডগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো দেখো এখন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, আমি একটু ভিজিয়ে রেখেছি। তো দেখো সবগুলো কিন্তু নোংরা উঠে গেছে। তো তোমাদেরকে আমি মেজেও দেখাচ্ছি কতটা চটপট করে এটা উঠে যাচ্ছে। দেখো ভিজিয়ে রাখাতে কতটা পরিষ্কার হয়ে গেছে, জলটা ফেলে দিলাম, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আর যেটুকু রয়েছে সেটাও কিন্তু নরম হয়ে গেছে, সেটা কিন্তু একটু ঘষে নিলেই কিন্তু উঠে যাবে।
তো দেখতেই পাচ্ছ, তো এটা আমি তোমাদেরকে মেজেও দেখাচ্ছি। তো বন্ধুরা মাছতে মাছতে চলো আজকের যে ধাঁধাটা রয়েছে সেটা আমরা জেনে নেই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো কোন ফুল ফুল নয়। তো বন্ধুরা তোমাদের যদি জানা থাকে উত্তরটি তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে কলগেট কিন্তু খুব পরিষ্কার করতে খুব সাহায্য করে, এবার খাবার সোডাটাও কিন্তু খুব ভালো পরিষ্কার করতে সাহায্য করে। তো যার জন্য কিন্তু আমাদের কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এবং খুব চটপট করে অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে গেল। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো আমি কিন্তু এখানে যে জলটা রয়েছে সেই জলটা দিয়ে কিন্তু বারবার করে একটু দিয়ে তারপর একটু ঘষে নিচ্ছি। তো এটা এভাবে পরিষ্কার করলে কিন্তু আমাদের কড়াইটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর একটু সামান্য সাবান দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলে খুব অল্প সময়ের মধ্যেই কড়াইটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গা আমার এই ভিডিওটা পৌঁছেছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?